আসসালামু আলাইকুম। আমি আপনাদের আব্দুল কাদের। আজ কোনো গতানুগতিক টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসিনি। এসেছি আপনাকে সাবধান করতে এবং নিজে সাবধান হতে। পার্থেনিয়াম, আপনি হয়তো এই সম্পর্কে অনেক আগেই শুনেছেন বা আপনি জানেন। আমার পাশে যে গাছটা দেখছেন, এইটাই সেই পার্থেনিয়াম। নামটা কত সুন্দর, কিন্তু এর কার্যকারিতা এর নামের থেকেও বেশি ভয়ঙ্কর। দেখুন, আমরা হরহামেশাই খুবই অসাবধানতাভাবে চলাচল করি। আমরা জানিই না যে এই গাছটা কতটুকু ক্ষতিকর আমাদের জন্য, এমনকি পুরো মানব জাতির জন্য। দেখুন, এটিকে এক কথায় বলা হয় জীবন্ত ক্যান্সার। কত ভয়ঙ্কর একটা কথা। শ্বাসকষ্ট, হৃদরোগ, অ্যালার্জি, এমনকি চর্ম ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে এই পার্থেনিয়াম অত্যন্ত ভয়ঙ্কর একটা। এই শুধু মানবদের জন্য ক্ষতিকর না, এটি ফসলি জমির জন্য অত্যন্ত মারাত্মক একটা ক্ষতিকর উদ্ভিদ। যদি কোনো ফসলি জমিতে এটি পর্যাপ্ত হয় বা কম বেশি যাই হোক, ওই স্থানের 60% উর্বরতা পর্যন্ত কমিয়ে আনতে পারে এবং অন্য উদ্ভিদ বৃদ্ধিতেও বাধাগ্রস্ত করতে পারে। তাহলে এটা নির্মূল করা এবং এর কোনো উপকারী দিক নেই? অবশ্যই আছে। এটাকে নির্মূল করাও সম্ভব এবং এর অল্প কিছু উপকারী গুণ আছে। যেমন আপনি এটাকে যদি ফুল ফোটার আগে যদি এটাকে সংগ্রহ করতে পারেন, আপনি অনেক পাওয়ারফুল একটা জৈব সার তৈরি করতে পারবেন। এবং এটাকে বায়োগ্যাস সম্পর্কে জানেন, প্রাকৃতিক গ্যাস যেটা, সেই বায়োগ্যাস আপনি তৈরি করতে পারবেন এটা দিয়ে। এবং কিছু সোর্স থেকে আমরা এটাও জেনেছি যে এটা উদ্ভিদ, ভেষজ উদ্ভিদের কিছু গুণাগুণ আছে, কিন্তু প্রকৃত অর্থে সেটার সত্যতা আমি এখনও পাইনি। তো এটাকে যদি আপনি পুরোপুরি নির্মূল করতে চান, তাহলে ফুল আসার আগে এই গাছটাকে সংগ্রহ করে এটাকে শুকিয়ে ফেলতে হবে অথবা একটা জায়গায় পুঁতে দিতে হবে, তাহলে এটাকে নির্মূল করা। যদি কোনো কারণে এই যে গাছগুলো দেখছেন আপনি, ফুল চলে আসছে, এই ফুল আসা গাছগুলো আপনি কখনোই উপস্থিত নির্মূল করতে পারবেন না। এটা এমন একটি উদ্ভিদ, এর একবার ফুল চলে আসলে এটার পরাগরেণু 3-5 কিলোও যেতে পারে। বাতাসের সাথে এটি অনেক দূর পর্যন্ত এর পরাগায়ন রেণু ছড়াতে পারে এবং সেখানে উদ্ভিদ জন্মাতে পারে। এটি এত বড় শক্তিশালী একটা উদ্ভিদ এবং এটি নিঃশ্বাসের ভিতর দিয়ে মানব দেহে ঢুকে মানুষের ফুসফুসে ক্যান্সারজনিত সমস্যায়ও ফেলতে পারে। এটি 1947 সালে বেঙ্গল 1 নামের প্রতিষ্ঠানের মাধ্যমে সাহায্যকৃত গমের বীজ হিসাবে মেক্সিকো থেকে এই উপমহাদেশে আসে। আমাদের এশিয়া মহাদেশ ব্যতীত পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই উদ্ভিদ আছে, কিন্তু তারা সরকারিভাবে এটাকে নির্মূল করা এবং এই বিষয়ে সচেতনতার বিভিন্ন প্রোগ্রাম দিয়ে মানুষকে সচেতন করছে, কিন্তু আমরা এই বিষয়ে গাফিল। তো এটা ব্যক্তি সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনি নিজে সচেতন হন, আপনার প্রতিবেশীকে সচেতন করুন, আপনার পরিবারকে সচেতন করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।